ইউজুয়ালি এটা ওই শীতের শেষেই হয়। গায়ে একটা ছোট ছোট র্যাশ বেরোয়, যেগুলো একদম পুরো জল ভরা ফোস্কার মতন খানিকটা থাকে, তার থেকেই নামটা। এবং এটা একজনের থেকে আরেকজনের ছড়ায়, এবং র্যাশগুলো মোটামুটি প্রথম 1-2 দিনের মধ্যেই তাহলে কিন্তু এই অসুখটা ক্রমশ ছড়াতে থাকে। যেহেতু চিকেন পক্সের কিছু কিছু ক্ষেত্রে খুব জটিলতা দেখা যায়, চিকেন পক্সের ট্রিটমেন্ট ভ্যাকসিন নয়। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমাদের সাথে রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর গৌতম সাধুখান। আজ আমরা আলোচনা করব চিকেন পক্স নিয়ে, বাচ্চাদের চিকেন পক্স নিয়ে। নমস্কার, আমি ডক্টর গৌতম সাধুখান। আমি কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান। আমি বেলেঘাটা এলাকায় এবং হাওড়া, নন্টিয়া এবং শ্যামপুর এলাকায় প্র্যাকটিস করি। আমি মূলত বাচ্চাদের দেখি এবং নিউবর্নদেরও দেখি। তো স্যার, চিকেন পক্সটা আসলে কি? চিকেন পক্সটা হচ্ছে যেটাকে বাংলায় জলবসন্ত বলা হয়। ইউজুয়ালি এটা ওই শীতের শেষেই হয়, এবং ওই গায়ে একটা ছোট ছোট র্যাশ বেরোয়, যেগুলো একদম পুরো জল ভরা ফোস্কার মতন খানিকটা থাকে, তার থেকেই নামটা জলবসন্ত। এবং এটা একটা ভাইরাস ঘটিত অসুখ, এবং এটা একজনের থেকে আরেকজনের ছড়ায়। প্রধানত এটা ইউজুয়ালি দেখা যায় যে একবার জীবনে হলে দ্বিতীয়বার এটা হয় না, কিন্তু এটা খুব বেশিভাবে ছড়ায়। অর্থাৎ একজন যে আক্রান্ত হয়েছে তার সংস্পর্শে যারা কখনো আক্রান্ত হয়নি তারা যদি আসে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তারাও আক্রান্ত হয়ে যায় পরবর্তীকালে। আচ্ছা, তো স্যার এটার লক্ষণ কি কি হয়? প্রথমে একদিন জ্বর ইউজুয়ালি থাকে। সেই জ্বরটা খুব একটা বেশি ঝামেলার হয় না, জ্বরটা খুব তাড়াতাড়ি হয়তো চলে যায়, কিন্তু জ্বরের প্রায় প্রথম দিনেই অথবা প্রথম দিনের শেষে দ্বিতীয় দিনের শুরুতেই এই র্যাশগুলো বেরোতে শুরু করে, এবং র্যাশগুলো মোটামুটি প্রথম 1-2 দিনের মধ্যেই মুখ থেকে বেরিয়ে পুরো সারা শরীরটাতেই ছড়িয়ে যায়। এবং এটা যেটা বললাম যে তখন থেকেই, এবং তার আগে থেকে তো বোঝার উপায় থাকে না। র্যাশটা হওয়ার সাথে সাথেই বাচ্চাদের যদি আলাদা করে না রাখা হয়, বা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আলাদা করে না রাখা হয়, তাহলে কিন্তু এই অসুখটা ক্রমশ ছড়াতে থাকে। তবে একটা জিনিস আমি বলবো, যে এইটা র্যাশটা ততক্ষণ অবধি এটা সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ অবধি সবকটা র্যাশ না শুকিয়ে যাচ্ছে। একটা ভুল ধারণা আছে যে র্যাশটা শুকিয়ে যাওয়ার পরে যে স্কারগুলো, যেগুলো ডেড টিস্যুগুলো পড়ে, সেইগুলো নাকি বেশি সংক্রমণের কারণ। তা নয়, সেগুলো সবকটা শুকিয়ে গেলে তখন আর সে ব্যক্তি কোনো রকম সংক্রমণের কারণ হতে পারে না। তো স্যার, অনেকে তো চিকেন পক্স হলে গায়ে দাগটা রয়ে যায়, তো এই দাগটা কিছু ডক্টরের সাথে অবশ্যই চিকেন পক্স হলে কিছু ভুল ধারণা আছে, যে এটার জন্য ডক্টরের কাছে যাওয়ার দরকার পড়ে না, এটার জন্য বাড়ি থেকে বেরোবে না, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু ভুল আজকের দিনে। চিকেন পক্স হলে বাচ্চার যদি হয়, সে অবশ্যই তার বাচ্চাদের ডক্টরের কাছে যাবেন। বড়দের হলে তিনি অবশ্যই বড়দের সাথে যোগাযোগ করবেন, কারণ এগুলো তো সংক্রমণ ছাড়াও যার হয়েছে তার কিছু কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। সেগুলো থেকে কি কি সাবধানতা, কি কি লক্ষণ দেখলে আরো সচেতন হতে হবে, সেটা একমাত্র ডক্টরই পরামর্শ দিতে পারেন, এবং তিনি গাইড করে দেবেন যে র্যাশটা হয়েছে সেটা যাতে একটা পার্মানেন্ট দাগ না থেকে যায়। তিনি তাকে সঠিকভাবে উপদেশ দিয়ে তাকে গাইড করতে পারবেন। আচ্ছা, তো স্যার এটি প্রতিরোধ কি করে করা যাবে? এটার প্রতিরোধ, প্রথম কথা হচ্ছে যখন হয়ে গেছে তখন আর কিছু করার নেই। আচ্ছা, যার হয়নি তাকে যতখানি সম্ভব আলাদা রাখা, এটা। আর এর কিন্তু একটা ভ্যাকসিন আছে, যেটা চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ভ্যাকসিনটা দেয়া যায়। 15 মাসের পর থেকেই এই ভ্যাকসিনটা দেয়া যায়, কারণ 15 মাস অবধি ইউজুয়ালি মায়ের চিকেন পক্স হয়েছে ধরে নিয়ে, এবং মায়ের চিকেন পক্সের জন্য বাচ্চার শরীরে যে অ্যান্টিবডি জন্মগতভাবে পেয়ে থাকে সেটাই তাকে প্রিভেন্ট করে, প্রতিরোধ করতে হেল্প করে। কিন্তু 15 মাসের পরে আর সেটা থাকে না বলে তখন তাকে ভ্যাকসিন দেওয়াটার প্রয়োজন থাকে। যেহেতু চিকেন পক্সের কিছু কিছু ক্ষেত্রে খুব জটিলতা দেখা যায়, সেক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ করে চিকেন পক্সের ভ্যাকসিনটা নেওয়া থাকলে তাহলে চিকেন পক্সের হাত থেকে রেহাই পাওয়া যায়।
তো স্যার চিকেন পক্সের বেস্ট ট্রিটমেন্ট কি শুধু ভ্যাকসিন নাকি অন্য চিকেন কোনো পক্সের type? ট্রিটমেন্ট ভ্যাকসিন নয়, চিকেন পক্সকে আমরা প্রতিরোধ করতে প্রতিরোধ পারি করতে ভ্যাকসিনের vaccine মাধ্যমে। মাধ্যমে। চিকেন পক্সের চিকিৎসা আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু ওষুধ দেওয়ার প্রয়োজন হয়, সেটা ডক্টরের সাথে পরামর্শ করলেই তখন তিনি তাকে সঠিকভাবে উপদেশ দিতে পারবেন যে কী ওষুধ খাওয়া সেই অবস্থাতে দরকার। কারণ কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের প্রচণ্ড রকমের চুলকানিও থাকে এবং অন্যান্য কিছু উপসর্গ দেখা যায়, সেগুলো ডক্টরের সাথে পরামর্শ করে সেগুলো ওষুধ নেওয়া প্রয়োজন থেকে যায়। ওকে, ধন্যবাদ ডক্টর গৌতম সাধুখানকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। নমস্কার, আমার তরফ থেকেও আবার ধন্যবাদ উপকার টিমকে। উপকার টিমের এই প্রচেষ্টা নিশ্চয়ই সাধারণ লোকের কাছে কিছু বার্তা বয়ে দেবে, যাতে তারা একটা অত্যন্ত কমন এবং গুরুত্বপূর্ণ অসুখ সম্বন্ধে কিছুটা সচেতন হতে পারেন। এবং এই রকম আরও প্রচেষ্টা উপকারের কাছ থেকে আমরা আশা করব, যাতে সাধারণ লোকের অনেক উপকারে লাগে সত্যি এবং নামটার সার্থকতা চলে আসে তার থেকেই। উপকার প্ল্যাটফর্মটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সাধারণ লোকেরা এই ডাক্তারি মানে ছোটোখাটো যেগুলো অসুখ সেগুলো সম্বন্ধে কিছু তথ্যও পেতে পারেন, এবং ডক্টরদের সম্বন্ধে কি করে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে, ডক্টরদের কোথায় পাওয়া যেতে পারে সেইগুলো সম্বন্ধেও তারা উপকারের মাধ্যমে জানতে পারবেন। যেমন আমার সম্বন্ধে, আমি বেলেঘাটা এলাকায় প্র্যাকটিস করি, আমি একজন চাইল্ড স্পেশালিস্ট। আমি বেলেঘাটাতে প্র্যাকটিস করি এবং হাওড়া জেলাতে নুনটিয়া এবং শ্যামপুর এলাকায় প্র্যাকটিস করি। এই খবরগুলো উপকারের মাধ্যমেও আপনারা পেতে পারেন। নমস্কার এবং ধন্যবাদ উপকার এবং সমস্ত দর্শক বন্ধুদের যারা এখন আমাদের সাথে এতক্ষণ অবধি ছিলেন।